হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো এক সুন্দর দৃশ্য। তো চলুন দেখা যাক। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধানের জমিতে জল দেওয়ার জন্য যে আমরা মেশিনটা ব্যবহার করি, সেই মেশিন হচ্ছে এটা। আর এই যে সুন্দর একটা নদীর তীর, এত সুন্দর নদীর তীর আপনাদেরকে কল্পনা করতে পারবো না। আর এই যে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, আপাতত এখন দেখাচ্ছি, এটা হচ্ছে নদিয়া জেলা। আর আমি বাঁ দিকে যে ক্যামেরাটা আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, দেখুন এটা হচ্ছে, এটাকে যেটা বলে সাঁকো। তো এই বাঁ দিকে যে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। আর আমি এই যে পুরো এরিয়াটা আপনাদের কাছে তুলে ধরেছি, এটা হচ্ছে বড় এক ধরনের নদী, যেটা যমুনা নদী বলে। আর এটা হচ্ছে ধান ক্ষেত, ধানের জমি, সুন্দর ধান সবুজে ঘেরা। কত সুন্দর না দৃশ্য! দেশের আবহাওয়া যে এত সুন্দর হতে পারে কখনো ভাবতে পারা যায় না। আর এই যে দেখছেন, নদিয়া থেকে মুর্শিদাবাদে পার হয়ে যাচ্ছে বাইকে চেপে। আপনাদেরকে কত সুন্দর একটা দৃশ্য তুলে ধরলাম। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মেশিনটাকে পুরো তুলে ধরছি, দেখুন কত সুন্দর মেশিন। ধানের জমিতে জল সেচের ব্যবস্থা এখানে করা হয়েছে। এই যে এটা হচ্ছে পাইপ, এর পাইপ দিয়ে সোজা চলে যাবে ধান খেতে, যেখানে জমি চাষবাস করার জন্য এই পাইপগুলো ফিট করা হয়েছে। আর এই যে আমি আপনাদের সামনে চলে আসলাম, এই যে হাই লিখে পাঠালাম, তবে আমার চেহারাটা খুব একটা ভালো না, তবু আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। তো চলুন আবার দেখা যাক। আর সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো কচুরি পানা। এই যে কচুরি পানা, এত সুন্দর একটা যে কচুরি পানা নদীর ধারে যে জমা হয়েছে, খুবই সুন্দর একটা দৃশ্য, সবুজ ঘাসে ভরা। আর সাইডে ছোট ছোট ফুল গাছ আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা পুরো জাল দিয়ে ঘেরা, যাতে এখানে কোনো অসুবিধা না হয় জমি চাষবাসের জন্য। ওই পাড়টা হচ্ছে নদিয়া, নদিয়া ওই পাড় খুবই একটা সুন্দর। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।